হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা একটু আলাদা। কেন আলাদা, কিভাবে আলাদা, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, তোমরা হতাশ হবে না। পুরো ভিডিওটা একবার চাইলে দেখতে পারো। তো তোমরা জানো যে আমি 2026-এ এনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষাটা দিয়েছিলাম। তাতে আমার স্কোর 53 মতো এসেছিলো। আমার পরীক্ষা খারাপ বা ভালো হয়েছে তার থেকেও বড় কথা, একটা পরীক্ষার্থী যদি দুর্নীতির শিকার হয়, মানে একটা স্টুডেন্ট ভালোভাবে সারা বছর খেটে খুঁটে পরীক্ষা দেবে আর একজন অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে গিয়ে সেই উত্তরগুলো করে দিয়ে ভালো স্কোর করবে, এটা একটা স্টুডেন্টদের মানসিক শান্তিকে অনেক ক্ষতিগ্রস্ত করে। যারা খারাপ পরীক্ষা দিয়েছে তারা হয়তো পরের বছরের জন্য আবার প্রিপারেশন নেবে, কিন্তু যারা স্বচক্ষেই দুর্নীতি দেখেছে তাদের মনের অবস্থাটা, যদিও আমার সেন্টারে এমন কিছু হয়নি, কিন্তু যখন আমি আনসার কি মেলাতে গিয়েছি প্রচুর দিদিদের বা বোনেদের বন্ধুদের কমেন্ট পেয়েছি যে তারা দেখেছে স্বচক্ষে দুর্নীতিটা। কোশ্চেন পেপার নিয়ে তো কারোরই কিছু বলার নেই। সমস্ত ইউটিউব চ্যানেল তোমরাও দেখেছো যে কোশ্চেন পেপার আমরা নিজেরা অবশ্য পরীক্ষা দিয়েছি, তো আমরা ফিল করতে পারি একটা বেসলেস কোশ্চেন পেপার তৈরি করে দিয়েছে। তো এগুলো আমাদের মানসিক শক্তিটাকে, আমাদের লড়াইটাকে অনেকটা বেশি থামিয়ে দেয়। তো আমি বলবো লড়াই থামিও না, মানসিক শক্তি সঞ্চার করো, আবার লড়াই করার শক্তি যোগাও, দিয়ে আবার ময়দানে লেগে পড়ো, জোরতাল পড়াশোনা করো। এবার অনেক বেশি কনসেপচুয়াল প্রশ্ন ছিল, তো কনসেপ্টে জোর দাও, এমসিকিউ প্র্যাকটিস করো। স্যাররাও আই থিঙ্ক কোশ্চেন প্যাটার্ন ফলো করবে। তো তোমরা আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ভিডিও দেখছো, মন থেকে তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। তো আমাকে অনেক দিদি তাদের মনের কথা শেয়ার করেছে, কেউ আমাকে গাইডেন্স দিয়েছে, কেউ আমাকে সাপোর্ট করেছে, কেউ আমাকে মোটিভেশন দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর দিস। আই রিয়েলি ব্লেসড টু গেট দিস বিউটিফুল মেসেজ। সত্যি আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি তোমাদের রেসপন্সে। আমি ভাবিনি আমি এত ভালো রেসপন্স পাবো। তো তোমাদের এই সাহস নিয়েই আমি আজকের এই ভিডিওটা করার সুযোগ পেলাম। তো এই সব কথা বলতে বলতে ভিডিও আমার অনেক দূর এগিয়ে গেছে। তো তোমরা আজকে দেখলে যে সকাল সকাল উঠে আমি রেগুলার যেগুলো করি, বিছানা গোছানো, এই সব কিছু করার পর দেখি যে নিজের অযত্নও নেওয়া হয়েছে, বাড়ির অযত্নও হয়ে গেছে। বেসিনগুলোতে একটু ধুলো পড়ে গেছে, আয়নাগুলোতে ধুলো পড়ে গেছে, তো সেগুলো না ভেবে আমি আজকে আয়নাটা পরিষ্কার করে নিলাম আর বেসিনটা পরিষ্কার করলাম। আর জানো তো আজকের দিনটা খুব স্পেশাল, তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। আজকে আমি একটা স্পেশাল জায়গা যাচ্ছি, আর আজকে আমি কোচিংয়ে অ্যাডমিশন নিচ্ছি এনএম জিএনএমের জন্য। তো দেখো সকালবেলা এতগুলো কাপড় কাচা ছিল, বেশি সাসপেন্স ক্রিয়েট করব না, বলেই দেবো কোথায় যাচ্ছি আর কোথা থেকে কোচিং নিলাম। তো তার আগে দেখো আমি এই ফেসিয়াল রেজার চালানোটা একটা বান্ধবীর থেকে শিখেছিলাম, আর এই রিসেন্টলি শিখেছি। তো সেটা অ্যাপ্লাই করে না আমি খুব ভালো ইমপ্রুভমেন্ট পেয়েছি, আমার স্কিনে প্রচুর পিম্পলস হতো, সেগুলো কমে গেছে, স্কিনটা এখন অনেক বেশি গ্লো করে। তো আজকে যেহেতু যাচ্ছি তো একটু ভালো নিজের যত্ন নেওয়া যাক। তো আমি খুব ভালো একটা পারি না, মুখের বিভিন্ন অঙ্গি ভঙ্গি রেজারটা চালিয়ে কোনো মতে আর কি করেই নিই। তো ফেস ওয়াশ, ক্রিম এইসবের মাধ্যমেই আর কি মুখের যত্ন নিচ্ছিলাম। পরীক্ষার চাপ, পড়াশোনার চাপ, সাংসারিক ঝামেলা, এইগুলো সব সামলানোর জন্য নিজেকে শক্ত থাকতে হবে আর নিজের যত্ন নিতেই হবে। নিজে ভালো না থাকলে এই প্রেশারটা নিতে পারবো না, তাই সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। তো আমি সেই মতন মুখটায় রাত দিন জেগে খেয়ে না খেয়ে মুখটার অবস্থা ভীষণ খারাপ ছিল। তো আমি চেষ্টা করছি আবার আগের মতন পড়াশোনা শুরু করার, আগের মতন আবার সেই মানসিক শক্তিটাকে পারার, যে না আমি পারবো। তো তোমরা কেমন করে এখন দিন কাটাচ্ছ, তোমরা কেমন পড়াশোনা শুরু করলে আমাকে অবশ্যই জানাবে। আর আমার সাজের মধ্যে সিঁদুর, ময়শ্চারাইজার আর লিপ বাম, এছাড়া আমি এক্সট্রা কিছু জানি না, আমি যতই অঙ্গি ভঙ্গি করি। তো এবার আমি বলেই দিই যে আজকে আমি কোথায় যাচ্ছি, যার জন্য এত সাজগোজ পড়ার ভিডিওতে। তো আজকে প্রায় 2-2.5 মাস বাদে আমি বাড়ি যাচ্ছি। আর বাড়ি যারা ম্যারিড, যারা বিয়ের সূত্রে বাইরে থাকছো, বা যারা কলেজ স্টুডেন্ট, বা যারা পড়াশোনার সূত্রে বা চাকরি সূত্রে বাইরে যাচ্ছ, তারা জানো যে বাড়ি কী ইমোশন। বাড়ি আমাদের কাছে ভীষণ একটা বড় ইমোশন, ওখানে একটা শান্তির জায়গা, মায়ের হাতের খাবার, মা বাবার যত্ন ভীষণ। তো তোমরা অলরেডি বুঝে ফেলেছো যে প্রথম খুশির খবরটা হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, আর দ্বিতীয় খুশির খবর বা আমার প্রিপারেশনের একটা স্টেপ
এগিয়ে হচ্ছে আমি কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছি। তো কোন কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো আমি সব কিছু রেডি করে 5টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আসলে আমরা বর্ধমান থেকে রামপুরহাট যাব, রামপুরহাট থেকে আরও 25 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। তো আমরা ঠিক করেছিলাম যে জামাই ষষ্ঠী স্পেশাল আমরা এই বুলেট বাবুকে নিয়ে যাব। তো সেই মতো গাড়িতে যেতে তো একটু টাইম লাগে, ট্রেনে অনেকটা সময় কম লাগে। তো আমরা 5টা নাগাদ বেরিয়ে গেছিলাম, আর প্রচুর জার্নি হয়েছে। মানে সেই অন্ধকার দিন, খারাপ ভালো সব রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে আমার মানে বাড়ির রাস্তা, এই রাস্তা পেরিয়ে আমি বেরিয়ে গেছিলাম। আর যখন আমি বাড়ি ঢুকছি তখন দেখছি যে মা দাঁড়িয়ে আছে। তো এই ছিল আজকের ভিডিও, একটু অন্যরকম। তোমাদের কেমন লাগলো জানাবে। তো 22 তারিখ থেকে আবার নতুন একটা ব্লগ আছে, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বাই। তো আমি আমার বাড়ি চলে এসেছি, আর আমি কোচিং নিয়েছি সিডিএ থেকে। আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে সবার কেরিয়ার ডিসারি একাডেমি থেকে আমাকে নিতে বলেছে। তো আমি ওখান থেকে কোচিং নিয়েছি। ক্লাস মনে হয় 22 তারিখ থেকে শুরু হবে বলেছে। তো ক্লাসের দিন আবার একটা ব্লগ আসবে। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো তোমরা কে কোথায় কোচিং নিলে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।